দেখুন, আজ আমরা নবম দশম শ্রেণীর 16.1 এর 1 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের প্রথমে যে কথাটা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সুতরাং এই অ্যাঙ্গেল বি কোণটা সমকোণ, তাই এ বি সি এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবং এই বাহুটার অতিভুজ হবে 25 মিটার, অর্থাৎ সমকোণের বিপরীত দিক যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ সমান 25 মিটার। এবং অপর যে আরেকটি বাহু থাকবে অপরটির 4/3 অংশ, অর্থাৎ একটি বাহুকে আমরা এক্স ধরলে অপরটি হবে 4 এর এক্স এর 3/4, অর্থাৎ এক্স এর সাথে 3/4 গুণ হবে। তো এটা গুণ করলে 3x/4 আমরা একবারে লিখেছি 3x/4। তো এখন আমাদের বলেছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন আমাদের এই বাহুটার মান দেওয়া আছে, এই বাহু এবং এই বাহুটার মান বের করতে হবে। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা সেই ক্ষেত্রে আগে তিনটা বাহুর মানটা বের করছি। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 25 মিটার, ভিন্ন একটি বাহু বিসি সমান এক্স মিটার ধরে নিয়েছি। এবং যেহেতু এটা এক্স মিটার, এটা হচ্ছে এক্স এই 3/4 এর এক্স অংশ, অর্থাৎ 3x/4 মিটার। তো এখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার মানে হলো 25 এর উপর স্কয়ার, এবি মানে 3x/4 তার উপর হলো স্কয়ার প্লাস এটা সমান আমরা ধরেছি এক্স স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা এই 3x/4 এটার হোল স্কয়ার, এই কথাটার মানে হচ্ছে 3কে স্কয়ার করতে হবে, এক্স কেও স্কয়ার করতে হবে। 3কে স্কয়ার করলে 9, এক্স কে স্কয়ার করলে এক্স স্কয়ার, এবং 4কে স্কয়ার করলে 16 বা 16। এখন এক্স স্কয়ারের মতো এক্স স্কয়ার। তো এইখানটায় আমাদের হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা হরগুলোর লসাগু করব। তো এক্স স্কয়ারের কোনো হর নেই, তার মানে 1 আছে। 16 এবং 1 এর লসাগু হচ্ছে 16। আর এইখানে 16কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 9x স্কয়ার গুণ করলে 9x স্কয়ার। যেহেতু এটার হর 1, 16 সাথে এক্স স্কয়ার সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 16x স্কয়ার। আর এখানে 25 এর স্কয়ার করলে 625। তো আমরা পক্ষান্তর করব। এই 16টা যদি আমরা এই পাশে পক্ষান্তর করি, এই পাশে ভাগ হিসাবে আছে, এই পাশে আসলে 625 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 625 গুণ 16 সমান 25x স্কয়ার। তো 625 গুণ 16, এই 25কে পক্ষান্তর করলে এক্স স্কয়ারের সাথে 25 এর সম্পর্ক হচ্ছে গুণ। এই পাশে যখন আমরা পক্ষান্তর করব এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 625 গুণ 16 ভাগ 25 সমান হবে 400। এবং স্কয়ার যখন পক্ষান্তর হবে, স্কয়ার পক্ষান্তর হলে তার উপরে রুট ওভার যে মানটা আছে এই মানের উপরে রুট ওভার, অর্থাৎ 400 এর রুট ওভার করলে হয় 20। তার মানে আমরা এই বাহুটার মান পাইলাম 20। এবং এই বাহুটার মান আমরা যখন বের করব বলতে পারি যে অতিভুজ বাদে বৃহত্তর বাহু হচ্ছে 20 মিটার, এবং যেটা ক্ষুদ্রতর বাহু 3 গুণ এক্স এর পরিবর্তে আমরা 20 ধরবো, এবং 4 3 গুণ 20 ভাগ হচ্ছে 4, অর্থাৎ 60 ভাগ 4 সমান 15 মিটার। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।